আমি একটি ন্যায়ভিত্তিক স্বচ্ছ জবাবদিহিমূলক বাংলাদেশ চাই, যেখানে প্রশাসন তার নিজ নিজ দায়িত্ব পালন করবে। কাউকে কোনো কাজের জন্য ধর্ণা দিতে হবে না, কোনো উটকুস দিতে হবে না। সকল কাজ তার নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলবে, কোনো লাল ফিতার দূরত্ব থাকবে না। বাংলাদেশ একটি হবে সৃজনশীল এবং গতিশীল বাংলাদেশ হবে। আসলে আমাদের অনেক দিন ধরেই আমাদের দাবি ছিল যে আমাদের এই স্বৈরাচারের পতন দরকার। কিন্তু আমরা যখন কোটা আন্দোলন দিয়ে ঐক্যবদ্ধ হলাম, কোটা আন্দোলনের পরবর্তীতে দেখা গেল কি, গভর্নমেন্ট যতগুলা সিদ্ধান্ত নিছে সবগুলা সিদ্ধান্তই শিক্ষার্থী এবং জনগণের বিরুদ্ধে আসছে। তখন আমাদের একদম যখন দেওয়ালে পিঠ ঠেকে গেল, তখন আমরা এক দফাতে আসলাম এবং অবশেষে সরকারের পতন ঘটল। আমি এখনও রাতে ঘুমাতে পারি না, আমার প্রতিদিন ঘুম ভেঙে যায়। আমার মনে হয় যে আমাকে গুলি করা হচ্ছে। আমি গত রাতেও আমি স্বপ্নে দেখেছি যে আমাকে অ্যারেস্ট করা হচ্ছে, আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে যে আমি নাশকতায় জড়িত। নাশকতা এবং চাঁদাবাজি 18 কোটি টাকার একটা মামলা দেওয়া হয়েছে। আমরা যখন ক্যাম্পাসে মিছিল করি 17 জুলাই, ওই দিন আমাদের ক্যাম্পাসে গুলি করা হয়েছে। সেই বীভৎস দৃশ্যটা আমি এখনও ভুলতে পারছি না। যেদিন হল বন্ধ করা হয়েছে 17 জুলাই, আমরা সকালবেলা প্রত্যেক হলে, সমগ্র হলেই ছাত্রলীগের পতন ঘটেছে। সব হল থেকে ছাত্রলীগকে উৎখাত করা হয়েছে। তখন ছাত্রলীগ চলে গেল, ছাত্রলীগ যাওয়ার পরে আমরা গায়েবানা জানাজায় অংশগ্রহণ করতে চেয়েছিলাম টিএসসিতে করতে দেওয়া হয় না, আমরা বিসি চত্বরে চলে আসছি। তো বিসি চত্বরে এখানে আমাদের টিয়ারশেল নিক্ষেপ করা হলো, তারপরে বুলেট ছোড়া হয়েছে। আমরা যখন চলে গেলাম হলপাড়ার পুলিশ একদম গুলি ছুটতে ছুটতে মল চত্বর পর্যন্ত চলে আসছে। তখন আমরা 71 হলে আশ্রয় নিই। 71 হলে আশ্রয় নিয়ে তারপরে আবার আমরা সংগঠিত হয়ে আবার মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা সংগঠিত হতে পারতেছিলাম না। এর মধ্যেই খবর আসে যে সিন্ডিকেট সবাই হল বন্ধ করে দেওয়া হয়েছে। তখন আমরা চেয়েছিলাম হলে থাকতে, কিন্তু হল প্রশাসন আমাদেরকে জোর জবরদস্তি করে সকলকে বের করে দেয়। হল বন্ধ করার সময় ছিল সন্ধ্যা 6টায়। আমি সন্ধ্যায় 6টা 31 মিনিটে হল থেকে বের হই। তবে হল থেকে বের হওয়ার পরে সবচেয়ে বিভৎস যে দৃশ্যটা দেখেছি, আমি দেখলাম যে সম্পূর্ণ রাস্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস পুলিশ বাহিনীর দখলে। বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে কেন পুলিশ বাহিনীর দখলে থাকবে? আমার বিশ্ববিদ্যালয়ের বিসি বললেন বিশ্ববিদ্যালয় তার নিয়ন্ত্রণে নেই। উনি তো এরকম একটা আচরণ করতে পারেন না। যখন আমরা বের হলাম নীলক্ষেত মোড়ে বের হলাম, আমাদের এখানে ছাত্রলীগ আক্রমণ করলো। পুরো বিশ্ববিদ্যালয় পুলিশ থাকতে পারলো, নীলক্ষেত বের হলে ছাত্রলীগ কেন আমাদেরকে আক্রমণ করবে? ক্যাম্পাসে তো কোনো ধরনের ছাত্র রাজনীতি এটা ন্যায্য না। আপনি দেখেন, যখন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে, তখন শিক্ষার্থীদেরকে ক্ষমতাশীল গোষ্ঠী তাদেরকে দাস বানিয়ে রাখে। দেখা যায় কি যে হলে একটা সিটের জন্য আমাদের ছেলেরা বছরের পর বছর তাদের গোলামি করে গেছে, মধুর ক্যান্টিনে গিয়ে বসে থাকছে। আমি তো এরকম একটা পরিস্থিতি আবার চাই না। আমি চাইবো যেন ক্যাম্প প্রত্যেকটা ক্যাম্পাস যেন ছাত্র রাজনীতি মুক্ত হয়, শিক্ষক রাজনীতি মুক্ত হয়, কর্মচারী রাজনীতি মুক্ত হয়। লেজুর ভিত্তিক কোনো ধরনের রাজনীতি থাকবে না। বিশ্ববিদ্যালয় হবে জ্ঞান, শিক্ষা এবং মননশীলতার একটা জায়গা। সেখানে এরকম নোংরা রাজনীতির জায়গা তো বিশ্ববিদ্যালয় হতে পারে না। আপনি রাজনীতি করবেন, পার্টি অফিসে গিয়ে রাজনীতি করেন, কারো তো বাধা নেই। আপনি যে যা রাজনীতি করেন সবাই পার্টি অফিসে, যার পার্টি অফিসে সারাদিন রাজনীতি করতে থাকুন, কেউ তো বাধা দিচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বলতে যেটা বোঝায় যে আমি রাজনীতি বলতে বোঝায় যে লেজুর ভিত্তিক যে রাজনীতি, একটা ছাত্রলীগ বলেন, ছাত্রদল, বাম দল, জামাত শিবির, যেটাই বলেন ওইটা বোঝায়। কিন্তু আপনার ছাত্র সংসদ থাকবে, হল সংসদ থাকবে, এগুলো তো অবশ্যই থাকবে। আর এখানেই তো ছাত্রদের যে ন্যায্য দাবিগুলো তুলে ধরার জন্য তো আমার শিক্ষার্থী সংসদ আছে, হল সংসদ আছে, সেখান থেকে তো আমি ন্যায্য দাবিগুলো তুলে ধরতে পারি। এখানে আমার তো লেজুর ভিত্তিক কোনো রাজনীতির প্রয়োজন নেই। অবভিয়াসলি আমাদের দাবি ছিল যে ডাকসু চালু করতে হবে। আমরা যখন 9 দফা দিয়েছিলাম, তখন 9 দফাতে পরিষ্কারভাবে উল্লেখ ছিল যে ক্যাম্পাসের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাহলে এখন কেন সে জায়গা থেকে সরে যাওয়া হচ্ছে? কোন মহল কার প্ররোচনায় ইনিয়ে বিনিয়ে এটাকে বিলম্ব করার চেষ্টা করছে? আমার ক্যাম্পাস জীবনে সবচেয়ে যে আনন্দদায়ক মুহূর্ত এবং স্মরণীয় মুহূর্ত ছিল, সেটা ছিল 14 জুলাই রাতের বেলা আমরা যখন স্লোগান দিয়ে বের হলাম,
তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, সেই রাতটা আমার জন্য সবচেয়ে বেশি স্মরণীয়, সবচেয়ে বেশি আনন্দের। ওই রাতে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেগে উঠতে পারে, জ্বলে উঠতে পারে, সেই বহিঃপ্রকাশ আমি দেখেছিলাম। কারণ আমরা যখন হল পাড়ায় প্রত্যেকটা হল বিসি চত্বরে আসলাম, আমরা এসে দেখি আমাদের যে মেয়েরা, ওরা আমাদের আগে চলে আসছে। আমরা দেখি মেয়েদের জন্য আমরা বিসি চত্বরে দাঁড়াতে পারছি না, এত সংখ্যক মেয়ে উপস্থিত হয়েছে। ওই দিনটা আমি সারা জীবন মনে রাখবো। আর স্বৈরাচার পতনের জন্য সেই দিনটাই ছিল আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। আমাদের মেয়েরা যথেষ্ট এগিয়ে গেছে, তারা বুদ্ধিবৃত্তিক চর্চা করতে আগ্রহী। তারা চায় না যে কোটার মাধ্যমে তাদের নিয়োগ হোক। যদি কোটার মাধ্যমে নিয়োগ হয় তাহলে তারা নিজেদের অপমানিত বোধ করে। তারা কখনোই চাইবে না যে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কোটা দিয়ে আসুক। এই কারণে তারা আমাদের যৌক্তিক আন্দোলনের সমর্থন দিয়েছে এবং সবসময় তারা আমাদের পাশে ছিল।